হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে নিয়েছি একটুখানি মোরলা মাছ। আজকে বানাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি। সেই জন্য কী করতে হবে, মোরলা মাছগুলোকে প্রথমে ধুয়ে বেছে নিলাম। এরপরে একটা বাটিতে আমি দিলাম কুচনো পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরে আলু দিলাম। আলু ভাজা যেমন কাটে পাতলা পাতলা করে আলু ভাজার মতো আলু কেটে আলু দিলাম। এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর কি দেব, এটাতে মশলা বেশি যায় না, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দুটো চিড়ে কাঁচা লঙ্কা দিলাম, দুটো তিনটে তোমরা যেমন খাবে ঝাল সেই বুঝে কাঁচা লঙ্কা দেবে। এইবার একটু ভালো করে সর্ষের তেল দিলাম। এবার ওটাকে চটকে চটকে মাখবো। এই মাখাটাতে কিন্তু পেঁয়াজটা, আলুটা, এই যে নুন আছে এটা দিয়ে ভালো করে মজে যাবে। বেশ মেখে 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 চটকে চটকে মাখলাম। এরপরে আমি এর মধ্যে কি দেব, দেখো একটুখানি জল নিয়ে হাতে একটু জল দিচ্ছি। এই হাতের 2 মুঠ মতো জল দিলাম। এই জলটা দিয়ে আমি আবারও মাখবো, ভালো করে মেখে 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 মেখে। এটা কিন্তু মশলাপাতি তেমন কিছু যায় না। এবার দিলাম টমেটোগুলোকে বেশ ভালো করে কুচিয়ে নিয়ে টমেটো দিয়েছি, দিয়ে আবারও চটকে চটকে মাখবো। এবার চটকে চটকে মাখার পরে দেখো জিনিসটা অনেকটা মজে গেছে। এবার আমি উপর থেকে মাছগুলো দিলাম। মাছগুলো যদি আগের থেকে দিয়ে চটকে দিতাম তাহলে তো মাছগুলো গুঁড়ো হয়ে যেত, সেই জন্য মাছগুলো কিন্তু অত আগে দেবো না। আগে সব আলু পেঁয়াজ মশলাটা আমি চটকে মেখে নিয়েছি। এবার উপর থেকে মাছগুলো দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলোকে জাস্ট মাখিয়ে নেবো, মাছগুলোকে কিন্তু চটকাবো না। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম যাতে সব মাছগুলোর মধ্যে নুন মশলাটা লেগে যায়। এবারে গ্যাসটা অন করে আমি বসালাম, বাটিটা বসিয়ে দিলাম। এবার জল কিন্তু ওই পরিমাণ মতো শুধু 2-3 লুট হাতের মধ্যে নিয়ে দিয়েছি। এবার সিম আঁচ করে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এবার দেখো একবার মাঝে খুলে যখন হয়ে এসছে, প্রায় আধ ঘন্টা হলো এটা, তারপরে একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। দেখো কেমন দেখতে হয়েছে, দেখেছো? দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনে পাতা দিলাম।